সেক্স বেশি, কি করব, আমার সেক্স বেশি, রাজেরও সেক্স বেশি। সো আমাদের ভালোবাসা বেশি বলে, সেক্স বেশি বলে আমরা এরকম পাগলামি করেছি। কিসের লজ্জা? আশ্চর্য, কোনো লজ্জা নাই। ভালোবাসতে পারছি, রাজের সাথে আমি মানে রাত কাটাতে পারছি, তখন তো লজ্জা লাগে নাই। এখন জনগণকে বলে লজ্জা, কিসের লজ্জা? কোনো লজ্জা নেই। আমি অন্যায় করছি, রাজু অন্যায় করছে, আমাদের সমাধান আমরা নিজেরাই করব, তখন লজ্জা পাইনি, এখন কিসের লজ্জা? এখন পাবলিকের কাছে আসছি কারণ আমার তো গেছে যাবার, তো যাদের জন্য গেছে তাদেরকে তো যাইতে হবে না, যে যেমন করবে তাকে ওরকম পাইতে হবে, সোজা হিসাব। আরে রাজু তো মদ খায়। আশ্চর্য প্রশ্ন। রাজ মদ খায় বলে তো আমি মদ খাই, রাজ পাগল বলে আমি পাগল। কি আজ পর্যন্ত, এখন পর্যন্ত এত কিছু হয়ে গেছে, কেন রাজের সম্মান পাচ্ছি না, কেন রাজের মা এখন কথা বলছে না? পাবলিক দেখতে চাই বলেই তো দেখে। তারা যদি দেখতে না চায়, আমার যদি কাউকে ভালো লাগে আমি সাথে সাথে ওটা চেঞ্জ করে আরেকটা দেখবো না? তো পাবলিক দেখতে তার মানে কি, দেখতে চাচ্ছে বলে, সেটাই তো বোঝা যাচ্ছে যে পাবলিক নিজেই বলে যে দেখতে ইচ্ছে করে না, আমি যেখানে যাই সেখানে নুপুরকে পাই। তো আমার কথা, আমি যেখানে যাই সেখানে নুপুরকে আমি দেখতে পাই, তো দেখেন কেন? আপনাকে দেখতে আমি বাধ্য করছি? দেখেন বলে তো আপনি দেখেন না, জানবেন না। আমার বাবা মা ভালো বলে আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার বাবা মা যদি মানে আপনাদের কথা মতোই হতো তাহলে কিন্তু আমাকে সাপোর্ট করে যেত, যেরকম রাজের মা রাজকে সাপোর্ট করছে। আপনি বলতে পারবেন দুনিয়াতে এমন কোনো বাবা মা আছে তার সন্তানের খবর জানে না? আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো রাজ কোথায় আছে, কি অবস্থা আছে রাজের মা জানে। এখন পর্যন্ত কোনো পুলিশ, কোনো সাংবাদিক রাজের মাকে ধরতেছে না যে আপনার ছেলে কোথায়, আপনি ছাড়া কে জানবে? আপনি তার মা। প্রত্যেকটা সন্তানের খবর কিন্তু প্রত্যেকটা মা জানে, কিন্তু কোনো মানুষ কাউকে রাজের মাকে জিজ্ঞেসই করে না। আচ্ছা ঠিক আছে, ওখানে গেল, আমার বাবা মা আমাকে ভালো বলো খারাপ বলো, তাদের পছন্দ না, তারা বের করে দিচ্ছে আমাকে, জানি এখন বাইরে। তা আমার বাবা মা তো অবশ্যই ভালো, ভালো বলে তো আমাকে বের করে দিয়েছে, না তো আমাকে সাপোর্ট করতো। অধিকার পাওয়ার জন্য জনগণকে জানাইছি যে আমার সাথে প্রতারণা কে করছে, তার ফ্যামিলিতে কে করছে, আমি কি বলে ভুল করছি? নাকি আজকে চুপ করে বসে থাকতাম, এক কোণে বসে থাকতাম, আমার বিচার পেতাম, আমি অধিকার পেতাম? বাংলাদেশের সব জনগণকে বলতে চাই, আমি যদি হিজড়া হই তাহলে রাজের মতো একটা ছেলে, হিন্দু ছেলে, মুসলমানও না, রাজের মতো একটা হিন্দু ছেলে একটা হিজড়ার সাথে 2 মাস কি করেছে? কারো কাছে প্রশ্ন উত্তর আছে? রাজ তো হিন্দু ছেলে, রাজ মুসলমান না। যার কাটা, যে আকাটা বলে, আকাটা ছেলে 2 মাস একটা মেয়ের সাথে মানে হিজড়ার সাথে ছিল। কোনো প্রশ্ন আছে কারো কাছে? বলতে পারবেন? আমি কিন্তু ভিডিও আপনাদের ছবি সহ দেখাইছি যে রাজ আমার সাথে ঘুমাইছে। আমি যদি হিজড়া হই তা রাজের মতো একটা হিন্দু ছেলে আমার সাথে ঘুমায় কি করে? মানুষ 1 দিন খায়, 2 দিন খায়, 3 দিন খায়, 2 মাস কিভাবে মদ খেয়ে একটা মেয়ে হিজড়ার সাথে ঘুমায়?